হাবিব, ইমরান, অনেকগুলো দিন তো হয়ে গেল পার্টি টাটি করি না। চল আজকে সবাই মিলে পার্টি দেই। আরে ভাই, তিনজনে কি পার্টি হইবে? আসলেই তো, 2-3 জনে কি আর পার্টি হয়? 3 জন হবে কেন? সোহেল আছে না, আমরাই 4 জন। এলাকায় তো আরো ছেলে পেলে আছে, তাদেরকেও নেব। আরে ভাই, সোহেলের কথা কইছিস? আমরা তো এখানে বসে আছি, ওই যে দেখ সোহেল আকাশে তারা গুনতেছে। ওই না হয় ওখানে তারা গুনতেছে, আমরা এখানে বসে থেকে কি করতেছি? চল আমরাও যাই ওর সাথে তারা গুনি। কিরে সোহেল, তুই যে আকাশের তারা গুনতেছিস, চল তারা গোনা বাদ দিয়ে আমরা সবাই মিলে পার্টি করি। কিরে, তোর যে দেখি মন খারাপ, তোর কি কিছু হয়েছে নাকি? ভাই তোমরা কি কখনো ইউসুফ নবীর জীবন কাহিনী শুনেছো? হ্যাঁ শুনছি তো, ওনার জীবনে তো অনেক ঘটনাই আছে। ইউসুফ নবীর একটা কাহিনী মনে পড়ে গেছে, আর কাহিনীটা মনে পড়ার পর আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। কি এমন কাহিনী যেটা মনে পড়ে তোর মন খারাপ হয়ে গেল? ইউসুফ নবী আল্লাহর কাছে সাহায্য না চেয়ে বান্দার কাছে চাইছিল, এর কারণে 1 বছরের জায়গায় তাকে 10 বছরের সাজা পাইতে হয়েছে। আমার মন খারাপ কেন জানেন? উনি একজন আল্লাহর পয়গম্বর হওয়ার পরেও আল্লাহ তাকে ক্ষমা করেননি, আর আমরা তো সাধারণ মানুষ। আর আমরা সারাদিন কয়টা ভালো কাজ করি, যা করি সব মানুষের ক্ষতি। আর যখন আজান দেয় তখন আমরা নামাজ পড়তে না গিয়ে তখন আমরা আড্ডা দিতে যাই। আর হাদিসে আছে, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 70,000 বছর জাহান্নাম। আর কোরআনে এটাও আছে, জাহান্নামের 100 ভাগের 1 ভাগ আগুন পৃথিবীতে আছে, আর বাকি 99 ভাগ আগুন জাহান্নামে জমা আছে। পৃথিবীর 1 ভাগ আগুন আমরা সহ্য করতে পারি না, আর জাহান্নামের 99 ভাগ আগুন আমরা কেমনে সহ্য করব? হ্যাঁ রে, তুই তো ঠিক কথাই কইছিস। দুনিয়ার লোভ লালসায় পড়ে আখিরাতের কথাই আমরা ভুলে গেছি। আসলেই তো, আমরা দিন দিন পরকালের কথা ভুলে যাচ্ছি, বন্ধু বান্ধবদের নিয়ে পার্টি মার্টিতে ব্যস্ত হয়ে পড়েছি। ভাই আপনি ঠিকই বলছেন, আজকে থেকে আমাদের নামাজ পড়া উচিত।